একেবারেই নতুন কয়েকটি জিনিস আজ দেখাবো। মাত্রই হাতে পেলাম এই বক্সটি। ভেতরে দরকারি এবং জানার মতো কিছু জিনিস আছে। ইলেকট্রনিক্স বিষয়ে আগ্রহ থাকলে স্কিপ করবেন না। ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট স্টুডেন্ট হলে কিংবা এ বিষয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। টেকনোলজি আপডেট হয়ে যাচ্ছে অনেক দ্রুত, কিন্তু আমরা এখন অনেকটাই পিছিয়ে, উদ্যোগ কিংবা শেখার আগ্রহের অভাবে। নতুন আবিষ্কারে আমাদেরও এগিয়ে যেতে হবে, এজন্য চেষ্টার কোনো বিকল্প নেই। একটু ভেবে দেখুন, আমাদের নিত্য ব্যবহার্য সবই প্রায় ইলেকট্রনিক উপকরণ। স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিভি, ফ্রিজ কিংবা এসি সহ হাজারো ইলেকট্রনিক পণ্য আমরা নিয়মিত ব্যবহার করি, যেগুলো সবই ইলেকট্রনিক্স নির্ভর। ইলেকট্রনিক্স মানে ভেতরে একটি কমন উপাদান থাকবেই, যেটা হলো পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড। যেমন এগুলো দেখুন, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন পিসিবি এগুলো। অবাক হয়ে যাবেন এগুলোর ফিচার জানলে। প্রথমে দেখব এই সার্কিটটি। আমি নিশ্চিত এরকম পিসিবি আপনারা অনেকেই দেখেননি, কারণ সচরাচর পিসিবিগুলো দেখতে এরকম হয়। বেশিরভাগ পিসিবি আমরা গ্রিন কালারে দেখতে পাই, এছাড়াও দেখতে পাই এরকম রেড কালার পিসিবি, কিংবা হতে পারে এরকম ব্লু কালার পিসিবি। আরও হয় হলুদ কালারে, আরও হয় সাদা এবং কালো বোর্ডে। নতুন যুক্ত হয়েছে পার্পেল কালার পিসিবি, যেগুলো এখন চাইলেই পাওয়া যায়। এ সকল পিসিবি নিয়ে প্রজেক্ট ভিডিও সামনে আসবে, প্রতিটি ভিন্ন ভিন্ন কাজের উদ্দেশ্যে ডিজাইন করা। দেখতে পাবেন কতটা কাজের এগুলো। সাধারণ পিসিবি সবই হয় সিঙ্গেল কালারে, কিন্তু এটা দেখুন, কালারফুল ইমেজ সহকারে এটা প্রিন্ট করা। পিসিবিতে এই কাস্টম গ্রাফিক্স একেবারেই নতুন একটি ধারণা। এরকম গ্রাফিক্যাল পিসিবি আগে কল্পনাই করা যেত, কিন্তু এখন দেখুন বাস্তব হয়ে গেছে। আরডুইনো উনো বোর্ড সম্পর্কে অনেকেই জানেন, ওপেন সোর্স ডেভেলপমেন্ট বোর্ড হিসেবে যেগুলো অত্যন্ত জনপ্রিয়। সাধারণ আরডুইনো বোর্ডগুলো দেখতে এরকম হয়, এবং এটা পাওয়া যায় দুইটি ভার্সনে। একটি হয় এরকম এসএমডি চিপ সমৃদ্ধ, এবং আরেকটি হয় নন এসএমডি রিপ্লেসেবল মাইক্রোকন্ট্রোলার আইসি বিশিষ্ট। দুটোই প্রায় সেম কাজই করে, কিন্তু এই বোর্ডটি দেখুন, এটাও হলো একটি আরডুইনো উনো বোর্ড। এই মুহূর্তে প্লেইন বোর্ড আকারে আছে, কম্পোনেন্ট বসালেই হয়ে যাবে ফুল মডিউল। চমৎকার কালারফুল গ্রাফিক্স দিয়ে এটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, একেবারেই ব্যতিক্রম দেখতে এবং সম্পূর্ণ ভিন্ন রকম পিসিবি। এটা পেয়েছি বিশ্বের অন্যতম বৃহৎ পিসিবি ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে, যারা হলো জেএলসি পিসিবি। স্পেশাল আরও কয়েকটি পিসিবি দেখাবো এই ভিডিওতে, অবাক হয়ে যাবেন যেগুলোর টেকনোলজি জানলে। তার আগে জেনে রাখুন, এখন চলছে ইঞ্জিনিয়ার্স ডে। গত 5 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে আগামী 1 মাস। এখন পিসিবি অর্ডার করলেই পাবেন প্রচুর ডিসকাউন্ট এবং অফার। চলুন এক নজরে দেখে নেই কী থাকছে। 6 লেয়ার পিসিবিতে থাকবে $30 ডিসকাউন্ট, অর্ডার ভ্যালু $35 হলেই পাওয়া যাবে। অ্যাসেম্বলি সার্ভিসে থাকবে $10 অফ, যদি অর্ডার ভ্যালু হয় $10। এছাড়া বাল্ক অর্ডার কিংবা ফ্লেক্স পিসিবিতেও থাকবে ডিসকাউন্ট কুপন, অর্ডার বেশি হলেই পাওয়া যাবে বেশি ডিসকাউন্ট। পাশাপাশি পিসিবি এক্সপিরিয়েন্স শেয়ার করেও কুপন পাওয়া যাবে। এ সবই দেবে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবির কাস্টমার সংখ্যা প্রায় 55 লাখেরও বেশি, বছরে 1,45 লাখেরও বেশি অর্ডার প্রসেস করে, 180টিরও বেশি কান্ট্রিতে সার্ভিস আছে। এসব সম্ভব হয়েছে হাই কোয়ালিটি পিসিবির কারণে। ডুয়াল কারেন্সি কার্ড থাকলে এ সময় অর্ডার করতে পারবেন, পেয়ে যাবেন চমৎকার দেখতে এবং লং লাস্টিং পিসিবি। ডিসকাউন্টের জন্য কুপন ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজন হলে চেক করে নেবেন। আমার অর্ডার করা পিসিবির প্যাকেজিং দেখুন, সম্পূর্ণ এয়ারটাইট করে প্যাক করা হয়। ভেতরে সামান্যতম বাতাস থাকে না, বাতাসের সংস্পর্শেও আসে না। না খুললে এভাবেই থাকবে বছরের পর বছর। চলুন এবার প্রসঙ্গে ফিরি। এটা দেখতে কালারফুল হলেও মূলত পিসিবিরই কালার করা, আর আমরা জানি ভালো পিসিবির কালার অত্যন্ত ডিউরেবল হয়। বছরের পর বছর ব্যবহার করলেও সার্কিটের কালার পরিবর্তন হয় না। সিঙ্গেল কালার পিসিবির মতোই এটা ডিউরেবল, সহজে স্ক্র্যাচ হয় না কিংবা কালারে কোনো পরিবর্তন হয় না। এরকমই কাস্টম ডিজাইনে এখন পিসিবি পাওয়া যায়, যে কেউ নিজের মতো ডিজাইন করে হাতে পেতে পারেন কালারফুল পিসিবি। পিসিবির আরেকটি ধরন হলো ফ্লেক্স পিসিবি। অনেকেই এখনও ফ্লেক্স পিসিবি সম্পর্কে জানেন না কিংবা কখনোই দেখেননি। ফ্লেক্স পিসিবি তৈরি হয় ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালে, যেমন এটা দেখুন। কানেক্টিং রিবন হিসেবে এগুলো আমরা দেখে আসছি, কিন্তু এগুলো দিয়েই তৈরি করা যায় সম্পূর্ণ সার্কিট। ফ্লেক্সিবল হলেও এগুলো প্রচুর তাপ সহনশীল হয়ে থাকে, ইজিলি সোল্ডার করা যায়, তৈরি করা যায় এরকম সার্কিট। এটিও একটি আরডুইনো উনো বোর্ড, যেটা তৈরি হয়েছে ফ্লেক্স পিসিবিতে। যে কোনো ডিজাইনই এখন চাইলে ফ্লেক্স পিসিবিতে তৈরি করিয়ে আনা যায়। যে কোনো কারণে পিসিবি বেন্ড করা দরকার হলে, যেটা দারুণ একটি অপশন। পিসিবি অর্ডার পেজে এটার অপশন আছে, যেখান থেকে ফ্লেক্স অপশনটি সিলেক্ট করে অর্ডার করলে পাওয়া যাবে হাই কোয়ালিটি ফ্লেক্সিবল পিসিবি। পিসিবি আমরা সাধারণত সিঙ্গেল লেয়ারে দেখে আসছি, যেমন এটা দেখুন। এটাই শুধুমাত্র এক পিঠেই ডিজাইন করা, সমস্ত কানেকশন করা হয়েছে এক পাশেই। কিন্তু বিপরীত পাশে দেখুন, ভালো পিসিবি হলে এই পাশেও কপার থাকবে। কম দামি কিংবা লোকাল পিসিবি হলে কপার নাও থাকতে পারে, যেগুলোই সরাসরি বোর্ড দেখা যায়। আমরা আরও দেখতে পাই ডাবল লেয়ার পিসিবি, যেগুলোই 2টি লেয়ার থাকে, উপরে এবং নিচে দুই পাশেই ডিজাইন থাকে। যেমন এটা হলো ডাবল লেয়ার পিসিবি। সার্কিটের অ্যাক্টিভিটি অনুযায়ী এগুলো ডিজাইন করতে হয়, যেমন এটা দরকার হয়েছে 2টি লেয়ার। এখনকার মাইক্রোচিপগুলো সাইজে অনেকটাই ছোট হয়, অথচ যেগুলো হয় প্রচণ্ড পাওয়ারফুল। এ সকল চিপে প্রচুর পরিমাণ সোল্ডার প্যাড থাকে। এত পরিমাণ কানেকশন সিঙ্গেল কিংবা ডাবল লেয়ার পিসিবিতে সম্ভব হয় না, দরকার হয় আরও অনেক লেয়ার। যেমন হতে পারে 3 থেকে 4 লেয়ার কিংবা 6 থেকে সর্বোচ্চ 32 লেয়ার। আমার হাতের এই বোর্ডটি দেখুন, মোটেও এটা সাধারণ পিসিবি নয়, কারণ এটা সর্বমোট আছে 6টি লেয়ার। উপরে এবং নিচে 2টি লেয়ার দেখা যায়, ভেতরে আরও রয়েছে 4টি লেয়ার। বিষয়টি ঠিক এরকম,
অনেকটা বলা যায় স্যান্ডউইচের মতো প্রতিটি লেয়ার স্তরে স্তরে ডিজাইন করা। প্রচুর ফাংশন সমৃদ্ধ একটি ডেভেলপমেন্ট বোর্ড এটা। মাইক্রোচিপ নির্ভর ডিজাইন। এখানে দেখুন চিপ বসানোর স্পেস আছে এবং চারপাশে দেখুন প্রচুর পরিমাণ ট্রেস দেখা যাচ্ছে। সম্পূর্ণ পিসিবি জুড়ে প্রচুর লাইন দেখা যাচ্ছে, যেগুলো কোনোভাবেই 2 লেয়ারে ডিজাইন করা সম্ভব নয়। সিপিইউ কিংবা মাইক্রোচিপ থাকলে 2 লেয়ারে পিসিবি ডিজাইন সম্ভব নয়। যেমন এই বোর্ডটি দেখুন, কার্ড সাইজের হলেও এটা পূর্ণাঙ্গ একটি কম্পিউটার। এইটুকু কম্পিউটার ডেস্কটপ পিসি হিসেবেও ব্যবহার করা যায়, যেটা খুবই আশ্চর্য বিষয়। সার্কিটটিতেও কম্পোনেন্ট বসালে এরকমই হয়ে যাবে আধুনিক অটোমেশন সিস্টেম কিংবা রোবোটিক্সের কাজে, যেগুলো ব্রেইন হিসেবে কাজ করে। এরকমই দরকারি একটি পিসিবি এটা, যেটা এইটুকু থিকনেসে 6টি লেয়ার রয়েছে, অথচ দেখুন পুরুত্ব বাড়েনি। এরকমই পিসিবি 32টি লেয়ার পর্যন্ত হতে পারে। অতএব বোঝাই যাচ্ছে পিসিবি প্রযুক্তি কোথায় চলে গেছে। পরের এই ছোট্ট সার্কিটটিও দেখুন, দেখতে কয়েনের মতো ছোট হলেও এটা ইন্টেলিজেন্ট পিসিবি। এটাও মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক একটি লাইট কন্ট্রোল সার্কিট। এটার ডিজাইনেও 6টি লেয়ার আছে, অর্থাৎ এটার উপর নিচ ছাড়াও ভেতরে আছে আরও 4টি লেয়ার। সময়ের বিবর্তনে পিসিবি প্রযুক্তি অত্যন্ত আধুনিক হয়ে গেছে, অথচ আমরা এখনও পিসিবি ডিজাইন শিখছি না। আমাদের প্রযুক্তি উন্নয়নে এটা বড় বাধা। সুতরাং ইলেকট্রনিক্স বিষয়ে পড়াশোনা করলে কিংবা এই সংশ্লিষ্ট কাজ করলে পিসিবি ডিজাইন অবশ্যই শিখুন। বর্তমানে পিসিবি ডিজাইনারের চাহিদা অনেক, প্রচুর ইনকাম করা যায় ডিজাইন করে। সারা বিশ্বে পিসিবি ডিজাইনারের চাহিদা আছে। ডিজাইন পারলে নিজেই নতুন নতুন ডিভাইস আবিষ্কার করা যায়। নিজস্ব কিংবা দেশের চাহিদা অনুযায়ী তৈরি করা যায় ব্যতিক্রমী গ্যাজেট কিংবা আধুনিক হোম অ্যাপ্লায়েন্স। পার্টস অ্যাসেম্বলি সার্ভিসও পেয়ে যাবেন জেএলসি পিসিবিতে। পিসিবি ডিজাইন করে পার্টস সহ কমপ্লিট বোর্ড আনাতে পারবেন, যেটা সরাসরি ব্যবহার করা যায়। পিসিবির নতুন কিছু প্রযুক্তি নিয়ে এই ছিল আজকের ভিডিও। মনে রাখবেন, পিসিবি ছাড়া কোনোভাবেই ডিভাইস তৈরি করা সম্ভব নয়। এ বিষয়ে আগ্রহ থাকলে শেখার চেষ্টা করুন। ডিসকাউন্টের জন্য কুপন ইনফরমেশন ডেসক্রিপশনে দেয়া আছে, প্রয়োজন হলে চেক করে নেবেন। ভিডিওটি দরকারি মনে হলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইলেকট্রনিক্সের নতুন নতুন প্রজেক্ট দেখতে এবং শিখতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।